আলহামদুলিল্লাহ। কাজা নামাজ আদায় করছেন, তাহলে তার জন্যই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি নামাজই না পড়া হয় তাহলে ফলাফল কি হবে? কাজা নামাজ আদায় করলে হলো জাহান্নামের আগুনে জ্বলতে হয়, তাহলে নামাজ যদি আদায় না করা হয় তাহলে কত কঠিন বিষয়। এই জন্য যে গুণগুলোর কথা আলোচনা করা হলো জান্নাতীদের, 1 নাম্বার হলো বিপদ আপদ আসলে কি হয়? ধৈর্য ধারণ করে। 2 নাম্বার সত্য কথা বলে। 3 নাম্বার ধীরস্থির ভাবে ইবাদত করে। 4 নাম্বার টাকা পয়সা খরচ করে। 5 নাম্বার হলো শেষ রাতে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরানের 16, 17 এবং 18 তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। গত সপ্তাহে যে 2টি আয়াত তেলাওয়াত করা হয়েছিল, ওখানে প্রথম আয়াতের মধ্যেই বলা হয়েছে যে মানুষের হৃদয়ের মধ্যে মহিলাদের প্রতি, সন্তানাদির প্রতি, স্বর্ণ রূপার প্রতি, ঘোড়া, চতুষ্পদ জন্তু এবং শস্য, এই সমস্ত জিনিসের মহাব্বত মানুষের অন্তরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই মহাব্বত গুলোকে দূরে ফেলে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের মহাব্বতকে সামনে নিয়ে আগে বাড়তে পারলেই কি হবে সেটা পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তার জন্য উত্তম জান্নাত প্রস্তুত করা আছে। জান্নাতের মধ্যে কি হবে সেটার একটা কথা গত সপ্তাহে তাফসিরে গিয়েছে, যে জান্নাতের যেখানে তারা বসবাস করবে ওর কাছেই অনেক বড় নহর থাকবে, পানি থাকবে। একবার জান্নাতে যে প্রবেশ করবে সে আর কোনোদিন সেখান থেকে বের হবে না। তাদের জন্য থাকবে পুত পবিত্রা স্ত্রী। পুত পবিত্রা বলতে বলেছিলাম যে দুনিয়ার যারা স্ত্রী আছে, মা বোনেরা আছেন, তাদের মধ্যে শারীরিক বিভিন্ন ধরনের নাপাকি আরো অনেক সমস্যা থাকে। এমন সমস্যাও থাকে যে সমস্যায় নামাজ রোজাও আদায় করা যায় না। এই ধরনের কোন অসুবিধা, কোন গান্দেগি, কোন অপরিচ্ছন্নতা যেটা রুচিতে খারাপ লাগে, এমন কোনো কিছু জান্নাতের মহিলাদের মধ্যে আল্লাহ রাখবেন না। এরপরে আল্লাহ তাআলা বলেন যে সবচেয়ে বড় বিষয় হলো এগুলা তো নিয়ামত, হুর দেওয়া হবে, পুত পবিত্রা স্ত্রী দেওয়া হবে, এবং পুত পবিত্রা এমন স্ত্রী যে স্ত্রীদেরকে সূরা আর রহমানের কথা সম্ভবত আপনাদেরকে বলেছিলাম যে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। যেখানে সূরা আর রহমানে বলেন যে শারীরিক কোনো গান্দেগিও থাকবে না, শারীরিক যে ধরনের অপছন্দনীয় কোনো বিষয় এগুলোও থাকবে না। বড় বিষয় হলো লাম ইয়াতমিসহুন্না, এমন পুত পবিত্রা স্ত্রী আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, যাদেরকে যেই জান্নাতীর জন্য প্রস্তুত করা হয়েছে ওই জান্নাতি তাকে দেখার আগ পর্যন্ত, ওই জান্নাতি তাকে স্পর্শ করার আগ পর্যন্ত অন্য কোন মানুষ লাম ইয়াতমিসহুন্না ইনসুন, ইনসুন মানে মানুষ, ওয়ালা জান, জান মানে জিন, কোন মানুষ বা কোন জিন তাদেরকে এর আগে দেখেও নাই এবং স্পর্শও করে নাই। এত পবিত্রা স্ত্রী আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য বানিয়ে রেখেছেন। সর্বশেষ গত সপ্তাহে বলেছিলাম ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখছেন, কে কোন দিক থেকে কি করছে এই সব কিছু আল্লাহ তাআলা দেখছেন। এবার আজকের যে 16 নং আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন এত সুন্দর জান্নাতি
জান্নাত আমি বানিয়েছি। এমনি মৌলিক কথা তো এটাই যে কোরআনের যত বিধান হবে তা তারা মানবে, হাদিসের যত বিধান আছে মানবে, হক্কানি ওলামায়ে কেরামের সহি কথাগুলো তারা মানবে এবং এই অনুযায়ী জীবন যাপন করবে। এটা তো মূল কথা। কিন্তু সব কথার মধ্যেও কিছু আলাদা কিছু বিশেষ কথা থাকে, বিশেষ ব্যাপার থাকে, যেটা বিশেষভাবে ওই জিনিসটা খেয়াল করার মতো। যেমন দোকানের মধ্যে আপনি কর্মচারী রাখলেন, এত সুন্দর আপনার দোকান চালায়, কাস্টমার আসলে ওই কাস্টমারের কাছে কেমনে এটাকে বিক্রি করতে হবে ভালো দামে, এই সমস্ত ক্যাপাসিটি তার জানা আছে। লেকিন একটা দোষ আছে, সে মাঝে মধ্যে ক্যাশের টাকা সরাইয়া ফেলে। তাহলে এই কর্মচারীকে রাখা যাবে? অন্যান্য অনেক গুণ আছে, অন্যান্য অনেক ব্যাপার আছে, কিন্তু এমন একটা দোষ তার মধ্যে আছে যে দোষটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। হয় এটা যদি এই দোষ যদি মেনে নেওয়া হয়, তাহলে কর্মচারীর এই ব্যবসার সার্থকতা থাকলোটা কোথায়? এই কর্মচারীকে রাখলাম কি জন্য যদি এই একটা দোষই তার মধ্যে থাকে? ঠিক তেমনি ভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে, এটা তো সবার জানা আছে। কিন্তু এর মধ্যে বিশেষভাবে কয়েকটা বিষয় আলাদাভাবে খেয়াল করার মতো ব্যাপার আছে, যেগুলো যদি খেয়াল করা হয়, ওই জিনিসগুলোর প্রতি যদি আলাদা লক্ষ্য রাখা হয়, তাহলে এই যে গত সপ্তাহের তাফসিরে যেটা গিয়েছে যে যাদের জন্য জান্নাত রাখা আছে, ওই জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। আমাদের অনেক সময় অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন আসে বারবারই, যে হুজুরের মুখে আজকে শুনলাম অমুক কাজটা করলে জান্নাতে, আবার আরেকদিন শুনি অমুক কাজটা করলে জান্নাতে, না আমি কি ওইটা করব না এটা করব না এটা করব? অনেক সময় এই জাতীয় মনের মধ্যে প্রশ্ন আসতে থাকে। মূল বিষয় কি? মূল বিষয় হলো যেই সময়ে যে হাদিসটা বয়ান করা হয় বা যে আয়াতটা আপনাদের সামনে পেশ করা হয়, এটা বিশেষ কিছু বিবেচনায় ওইটার প্রতি আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এর অর্থ এটা না যে এই কাজগুলাই করতে হবে আর অন্যগুলা ছাড়তে হবে, এটা কোনো সময় উদ্দেশ্য না। বরং আজকে জুমার সময় যেটা বললাম যে আমাদের টার্গেট থাকতে হবে ইসলামের যত বিধান আছে প্রত্যেকটাই 100-তে 100 নাম্বার পাওয়া। 100-তে 100 নাম্বার পাওয়ার টার্গেট নিয়ে যদি আগাই, তাহলে ত্রুটি বিচ্যুতির কারণে হয়তো 98 পাবো, 95 পাবো, 90 পাবো। কিন্তু আমার মাথায় থাকলো অনেক কিছুই আমার পক্ষে মানা সম্ভব না। আমি শুধু বেশি বেশি দান করব, আল্লাহ আমাকে মাফ করে দিবে। আমি মসজিদ মাদ্রাসার জন্য বিশাল বড় বড় মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, আমার সব কিছু ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাব। আমি নিয়মিত প্রতি বছর হজ করতে থাকবো, কামিয়াব হয়ে যাব। আর বাকি অন্য কত ব্যাপার আছে ওগুলোর প্রতি কিছুই খেয়াল করা হলো না। তাহলে এই হজটা যে তার কবুল হবে এটার কি গ্যারান্টি আছে? সে যে মসজিদ বানালো, মাদ্রাসা বানালো, অন্যান্য কাজ করলো, এটার প্রতি কি গ্যারান্টি আছে? এই জন্য আমাদের মূল টার্গেট থাকতে হবে তাফসিরে যা শুনি, জুমার বয়ানে যা শুনি, আমরা চেষ্টা করব প্রত্যেকটা কথার উপরে আমল করার জন্য। এরপরে ত্রুটি বিচ্যুতি মানুষের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা আশা করা যায় সেই ত্রুটি বিচ্যুতি মাফ করে দিবেন। কিন্তু আশা থাকতে হবে যে আমি যা শুনবো আমি ওইটা নিজের মধ্যে নিয়ে আসবো। তো আজকে এই 16 আর 17 এই দুইটা আয়াতের মধ্যে আমাদেরকে মূলত দেখানো হয়েছে ইসলাম তো অনেক বড়, ইসলামের করণীয় বিষয় তো অনেক আছে, কিন্তু বিশেষভাবে কয়েকটা ব্যাপার যেগুলোর প্রতি আলাদাভাবে খেয়াল করলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এর মধ্যে 1 নাম্বার, আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। প্রথম বিষয় হলো যারা জান্নাতি হবে দুনিয়ায় থাকলেই তাদেরকে বোঝা যাবে, একটা অনুমান করা যাবে যে এই মানুষগুলা জান্নাতি। নিশ্চিতভাবে আমরা কারো ব্যাপারে গ্যারান্টি দিতে পারবো না, ওই অধিকার আমাদের নাই। যদি কেউ মুসলমান অবস্থায় মারা যায়, হিন্দু অবস্থায় না, অমুসলিম অবস্থায় না, মুসলমান অবস্থায় মারা যায়,
তাহলে কারো ব্যাপারে আমরা নিশ্চিত বলতে পারবো না সে জান্নাতি, কারো ব্যাপারে নিশ্চিত বলতে পারবো না সে জাহান্নামী। হতে পারে লোকটা অনেক খারাপ ছিল, নিশ্চিত বলা যাবে না। হ্যাঁ, নবী, সাহাবায়ে কেরাম, তাদের ব্যাপারে তো সরাসরি কোরআনের মধ্যে আছে তারা জান্নাতি, তো তাদেরকে জান্নাতি বলতে আমাদের কোনো সন্দেহ করা যাবে না, বলা তো যাবেই, বরং জান্নাতি না এরকম কোনো সন্দেহ করা যাবে না। কিন্তু অন্য মানুষ, অনেক নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দুনিয়াতে থাকলে তাদের চাল চলন, কথাবার্তা, এগুলোর দ্বারা কিছুটা বোঝা যায় যে এই মানুষটা জান্নাতি। তো তাদের একটা নিয়ম, তাদের একটা আলামত হলো ইয়াকুলুন, তারা যতই নেক আমল করুক না কেন, তারা যখন আল্লাহর কাছে হাত তুলে, জান্নাতি মানুষরা, এরা যখন আল্লাহর কাছে হাত তুলে তখন বলে, রব্বানা, হে আমাদের রব, ইন্নানা আমান্না, নিশ্চয়ই আপনি জানেন যে আমি আপনার উপরে ঈমান এনেছি। অর্থাৎ তারা নিয়মিত আল্লাহর কাছে এই কথাগুলো বলে যে হে আমাদের রব, আপনি জানেন নিশ্চয়ই আমি আপনার উপরে ঈমান এনেছি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি, মেনেছি। বিশ্বাস করার পরে আমার উপরে যত করণীয় ছিল, আমার যত কাজ ছিল, আমি সেগুলো সব করতে পারি নাই। আবার যেগুলো আমার ছাড়া দরকার ছিল, এরকম অনেক কিছু আমি ছাড়তেও পারি নাই। করার জিনিস করতে পারি নাই, ছাড়ার জিনিস ছাড়তে পারি নাই। কিন্তু একটা কাজ করেছি, সেটা হলো আপনার উপরে কি করেছি? ঈমান এনেছি। তাহলে দেখছেন ঈমানের দাম কত বেশি। কারণ ঈমান এমন একটা জিনিস যে একজন মানুষের অন্তরে ঈমান আছে, হাজার হাজার হিন্দু, হাজার হাজার অমুসলিম, হাজার হাজার বিধর্মীদের চাইতে আল্লাহ তাআলা একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। আমাদের ভারত উপমহাদেশে একজন বুজুর্গ ছিলেন, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, বেহেশতি জেওরের লেখক। এছাড়া অনেক বড় বড় কিতাব লিখেছেন উনি। এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন জিজ্ঞেস করেছে, হযরত, একজন মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, খারাপ কাজ করে, লোকটা ঈমানদার, তার দাম আল্লাহর কাছে এত বেশি। আর আরেকটা মানুষ, সে শুধু ঈমানটা আনে নাই, হিন্দু, নিয়মিত গরিবদেরকে দেখাশোনা করে, সমাজের রাস্তা বানায় দেয়, বড় বড় ভালো ভালো যত কাজ আছে, আরো যত ধরনের কাজ হতে পারে যেগুলো মুসলমানরাও করতে পারে না, এমন বহু কাজ হিন্দুরা করে। হিন্দুরা হিন্দু করলো, অমুসলিম করলো, আর মুসলমান সে শুধু ঈমান আনলো আর ভালো কোনো কাজ করলো না। তাহলে ঈমানদারের দাম আল্লাহর কাছে এত বেশি, আর হিন্দু এত ভালো কাজ করলো, তার দাম আল্লাহর কাছে কিছুই নাই। এটা কেমন কথা? তখন থানভী রহমতুল্লাহ আলাইহি উনি দুনিয়ার একটা উদাহরণ দিলেন তাকে। উনি বললেন, দেখো, একজন মানুষ সরকারের অধীনে বসবাস করে, নিজের বাড়ি আছে, বাংলাদেশের মধ্যে কথার কথা থাকে, থাকতে থাকতে তার অনেক ভালো গুণাবলী আছে, এত ভালো ভালো গুণ যে শিক্ষিত, যে পরিমাণ ভালো গুণ যা আছে, এরকম মানুষ আর পাওয়া যাবে না। তাকে সরকার সেনাবাহিনীতে নিয়ে গেছে, বড় বড় পদ দিছে, কিন্তু একটা দোষ আছে তার মধ্যে, সেটা হলো সে সব সময় বলে এই সরকারকে আমি মানি না। এই একটা কথা সে সব সময় বলে যে এই সরকারকে আমি মানি না। আর অনেক গুণ আছে। আর জেলখানার মধ্যে অনেক চোর ডাকাতরা আছে, যারা জেলখানার মধ্যে ভরে রাখা হয়েছে। রাখার পরে এরা সবাই বলে আমরা সরকারকে মানি, কিন্তু চুরি করছি, ডাকাতি করছি, এই জন্য শাস্তি। তাহলে থানভী রহমতুল্লাহ বলেন, যদি ফাঁসির কোনো বিধান আসে, তাহলে বলতো এই চোর ডাকাত বাটপার যারা আছে তাদের উপরে আসবে, নাকি ওই লোকটা যে একটা কথা বলে আমি এই সরকারকে মানি না তার উপরে আসবে? যে এই সরকারকে মানে না তার উপরে আসবে না? তাকে বলা হবে না রাষ্ট্রদ্রোহী, সে রাষ্ট্রকে মানে না, সে রাষ্ট্রের সরকারকে মানে না, বিচার বিভাগকে মানে না, এগুলা বলা হবে। বলা হয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, যদিও তার মধ্যে অনেক গুণাবলী আছে, আর আরেকজনের মধ্যে অনেক দোষ আছে, কিন্তু সে তার সরকারকে মানে।
এই হলো পার্থক্য। তো বুঝিয়ে দিচ্ছেন যে একজন মুমিন বান্দা সে আল্লাহকে স্বীকার করে যে আল্লাহ তাআলা আমার প্রভু, এরপরে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, অনেক অমুসলিমদের চাইতে আল্লাহ তাআলার কাছে তার দাম অনেক বেশি, অনেক বেশি। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে যারা এরকম জান্নাতি হবে তারা দুনিয়াতে থাকা অবস্থায় বলবে, বলে থাকে, রব্বানা, হে আমাদের রব, ইন্নানা আমান্না, আমরা তো ঈমান এনেছি আপনার উপরে, ফাগফির লানা যুনুবানা, ঈমান আনার পরে যে কাজগুলো করার দরকার ছিল সেগুলো করতে পারি নাই, যে কাজগুলো ছাড়ার দরকার ছিল সেগুলো ছাড়তে পারি নাই, দয়া করে মেহেরবানি করে আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। এই কথাটা জান্নাতীরা কি করবে, দুনিয়ায় থাকা অবস্থায় তারা আওরাতে থাকবে, বলতে থাকবে। এই জন্য আপনারা যত উলামায়ে কেরামের মজলিসে যান, সাধারণত দেখবেন যখনই দোয়ার জন্য হাত তোলা হয়, দেখবেন আধা ঘন্টা আগে দোয়া করা হয়েছে একবার, আধা ঘন্টা পরে আবার, দোনোবারই একই কথা, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। এই কথাটা প্রথমে বলা হয় না? বলা হয়। অনেকের ইয়া লাগতে পারে, সন্দেহ লাগতে পারে, কি ব্যাপার আধা ঘন্টা আগে একবার দোয়া হলো, তখন আল্লাহ আমাকে মাফ করে দেন, পরে আল্লাহ আমাকে মাফ করে দেন। মৃত্যু পর্যন্ত এই দোয়া করতে থাকতে হবে যে আল্লাহ আমাকে মাফ করে দেন। কারণ আল্লাহর শান অনুযায়ী আমাদের ইবাদত তো হয় না, যতটুকু ইবাদত করি এগুলো তো আল্লাহর শান অনুযায়ী হয় না, এগুলো হলো কিছু চেষ্টা ফিকির করা হয়, কিছু চেষ্টা করছি, কিছু দৌড়ঝাঁপ করছি, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন। তো জান্নাতি যারা, তাদের কোনো সময় নিজের আমলের প্রতি খুশি আসবে না। নামাজ পড়ে হ্যাঁ একদিনও মসজিদে দেখি না বড় বড় কথা বলে, নিজে হয়তো মসজিদে নামাজ পড়ে কিন্তু যাকে মসজিদে দেখে না তাকে ছোট মনে করা, এটা জান্নাতীদের স্বভাব হবে না। এটা বলছি না যে যে বেনামাজি সে বড় হয়ে গেছে, সে ভালো, এটা না। কিন্তু যে নামাজি হবে, যে রোজাদার হবে, যে কোরআন তেলাওয়াতকারী হবে, যে জিকিরকারী হবে, সে জিকির করবে আবার নিজের ছোট মনে করবে, নামাজ পড়বে আবার নিজের ছোট মনে করবে, অন্যদেরকে সে কোনোদিন বড় ছোট মনে করবে না, সবাইকে নিজের চেয়ে ভালো মনে করবে। তো দেখা যায় অনেক সময় এমন হয়, আমাদেরই একবার এমন হয়েছে, আমার ছাত্র জমানায়, তখন আমি অনেক ছোট, 14-15 বছর বয়স, আমার উস্তাদকে গিয়ে, অল্প বয়স, অত বুঝিও না, জানাইছি যে হুজুর, শেষ রাতে যখন মাদ্রাসার মধ্যে তো একসাথে সবাই ঘুমায়, এক রুমের মধ্যে দেখা যায় 15-20 জন ঘুমন্ত, হুজুরকে জানালাম যে হুজুর, আসলে শেষ রাতে যখন উঠি অন্ধকারের মধ্যে একা একা তাহাজ্জুদের নামাজ পড়ি, তখন আশেপাশে যখন সব ছাত্রদের দেখি ঘুমায় আছে, তখন কেন জানি মনের মধ্যে আসে আমি অন্যদের চেয়ে একটু ভালো। তখন হুজুর আমাকে এটা বলছিলেন, সাবধান, এটা মনের ভিতরে আসলেই আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া করতে থাকবা। কারণ এমন হতে পারে তোমার সামনে যে শুয়ে আছে তার মধ্যে এমন গুণ আছে যে শুয়ে শুয়ে সে আল্লাহর কাছে তোমার চেয়ে অনেক বেশি প্রিয়। হুজুরি ধমকটা দেওয়ার পরে আমার ভিতরে এত লাগছে, আসলেও তো কথাটা এমন, আমার পাশে যে শুয়ে আছে তার মধ্যে তো এমন গুণ থাকতে পারে যে গুণ আমার মধ্যে নাই, যে আমার চেয়ে অনেক বড়, সে হয়তো শুয়ে আছে, নফল ইবাদত করছে না, তা আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি বলে আমি তার চেয়ে ভালো হয়ে গেলাম, এটা কোনোদিন মনে করা যাবে না। তো এই যে যারা জান্নাতি যারা হবে, তাদের মধ্যে অবস্থা হলো, রব্বানা ইন্নানা আমান্না, হে আমাদের রব, আমরা আপনার উপর ঈমান আনছি, ফাগফির লানা যুনুবানা, আমাদেরকে গুনাহ, আমার যে গুনাহগুলো আছে এই গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। শুধু গুনাহগুলোকে মাফ করে দিবেন তা না, ওয়াকিনা আযাবান নার, পরকালে যে একটা আগুন আপনি রেখে দিবেন, যে আগুনের সহ্য করার কোনো ক্ষমতা আমাদের নাই, বলবে, হে আল্লাহ, আপনি দয়া করে ওই আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। অনেক মানুষ এই কথা অনেক সময় আবেগের কারণে বলে, আমি জাহান্নামকেও ডরাই না, আমি একমাত্র আল্লাহকে ডরাই, আমি কাউরে ডরাই না, একমাত্র আল্লাহকে ডরাই, আমি জাহান্নামকেও ডরাই না। জাহান্নামকে ডরানোর কথা আল্লাহ কোরআনে বলছেন কিনা? জাহান্নামের আগুন থেকে পানাহ চাও, জাহান্নাম থেকে দূরে থাকো, জাহান্নাম অনেক কঠিন,
স্বয়ং আল্লাহ তাআলা আদেশ করেছেন। সুতরাং যেই জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তোমরা জাহান্নামকে ভয় করো, এক পারার মধ্যে আছে তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, মূলত জাহান্নামের আগুনকে ভয় করাই মানে হলো আল্লাহ তাআলাকে ভয় করা। কারণ জাহান্নামের আগুন তো ওই সময় যাইতে হবে যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। আল্লাহ যদি খুশি থাকেন তাহলে কি আর জাহান্নামের আগুনে দিবেন? আমাদের মহব্বতের একজন মানুষকে কেউ যদি শাস্তি দেওয়া তো দূরের কথা, একটা কথায় মাধ্যমে কোনো কষ্ট দেয়, আমরা তো সেটাই মানতে পারি না। তো আল্লাহ তাআলা কি আর যারা আল্লাহ তাআলা যাদের উপরে খুশি তাদেরকে জাহান্নামের আগুনে দিবেন? এটা সম্ভব না। তো যারা জান্নাতি হয় তারা বলে, হে আমাদের রব, আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচান, এটা বলে। এরপরে এটা তো হলো দোয়া, তারা দোয়া করে এই দোয়া। এরপরে বলেন, শুধু এই কথা বলে এতটুকুই না, আস-সাবিরিন, খুব খেয়াল করার মতো বিষয়, যারা জান্নাতি হবে দুনিয়াতে চলতে গিয়ে তাদের উপরে বহু বিপদ আপদ আসবে। এক হাদিসে তো আছে, রাসূল বলেন যে আসাদুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, রাসূলের কথা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, পরীক্ষা করেছেন আল আমবিয়া, নবীদেরকে। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যে যারা আমল করতে করতে নবীদের কাছাকাছি চলে যায় তাদের উপরে কষ্ট আর বিপদ আপদ আর বেশি আসতে থাকে। সমস্ত নেক আমল করা হবে, নেকের কাজ করা হবে, ভালো কাজ করা হবে, দেখা যাবে বিভিন্ন ধরনের বিপদ আপদ, শারীরিক, মানসিক, সাংসারিক, ব্যবসায়িক, চাকরিজীবী, কত ধরনের বিপদ আপদ যে আসতে থাকবে। এই সমস্ত বিপদ আপদের মধ্যে তার মনটা থাকবে আল্লাহ তাআলার দিকে। আগেও সম্ভবত আপনাদেরকে একদিন বলেছিলাম যে আমাদের নবীজির জীবনীটা যদি দেখেন, 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হইলেন, একদম ইন্তেকাল পর্যন্ত নবীজি দুনিয়াতে আসার সময় থেকে নিয়ে বিপদের এক পাহাড় নবীজির উপরে ছিল। এই লাগাতার বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, পেরেশানি আর পেরেশানি চলছে তো চলছে, একেবারে মৃত্যু পর্যন্ত আমাদের নবীর উপরে এই জাতীয় পেরেশানি চলেই গেছে। জন্মের আগে বাবা হারালেন, বাবা নাই। জন্মের পরে মা, 6 বছর বয়সে মাও চলে গেলেন। এরপরে ছিলেন দাদা, দাদাও 8 বছর বয়সে চলে গেলেন। চাচা আবু তালেব নবীজিকে দেখাশোনা করে, যতই মহব্বত করেন, চাচার ঘরে যদি কোনো বাচ্চাটা বড় হয় সে কি ওই বাবা দাদাদের মতো মহব্বত পাবে? তো এই যে চাচার ঘরে বড় হচ্ছেন, চাচার ঘরে চলছেন, কোন জায়গায় কোনো শিক্ষা দীক্ষা নাই, কিছু নাই। আস্তে আস্তে বড় হলেন, বিবাহ শাদী হলো, বাচ্চা কাচ্চা হয় আর মারা যায়, হয় আর মারা যায়। মেয়েদেরকে বিবাহ দিয়েছেন, রুকাইয়াকে বিবাহ দিয়েছেন এক ঘরে। নবীজি যখন ঈমান আনার পরে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ওই মেয়ের জামাই বলে যে তোমার বাবারে বলো যে এই সমস্ত কথাবার্তা বন্ধ করতে, শ্বশুরের ব্যাপারে বলছে, বাবারে বলো যে এই জাতীয় কথাবার্তা বন্ধ করতে। তো মেয়ে বলছে বাবাকে, নবীজি বলেন যে না, এটা তো আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ দেওয়া হয়েছে, আমি কি এই কাজ বন্ধ করতে পারবো না? মেয়ে এসে ঘরের মধ্যে এই কথা বলছে জামাইকে, যে বাবা তো এই কথা বলছে যে আল্লাহর আদেশ, আমি তো কোনোদিন এটা থেকে দূরে থাকতে পারবো না। জামাই ওই সময় মেয়েকে তালাক দিয়ে দিচ্ছে, যাও বাপের বাড়ি চলে যাও। যখন একটা বাবার কাছে মেয়ে স্বামীর ঘর থেকে চলে আসে, এটা কত বড় একটা বিপদ। হায় হায়। এরপরে কয়েকদিন পরে উম্মে কুলসুম, নবীজির আরেক মেয়ে, ঠিক একই কথা, স্বামী বলে দিয়েছে যাও বাবার কাছে গিয়ে বলো এই সমস্ত কথাবার্তা বন্ধ করতে। মেয়ে এসে বলছে, বাবা বলে যে আমি তো এগুলো বন্ধ করতে পারবো না, কারণ আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ তো আমি বাদ দিতে পারবো না। ওই স্বামী সেও এই উম্মে কুলসুমকে তালাক দিয়ে দিচ্ছেন, বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। দুই মেয়ে, দোনো মেয়ে তার কাছে ঘরে চলে আসছে। এত কষ্ট করার পরে দাওয়াতের ময়দান থেকে এক চুলো পিছে পড়েন নাই বলেই আজকে আমাদের মুখ থেকে উচ্চারণ হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির নাম যে আমরা কালেমার মধ্যে উচ্চারণ করি, ওই সময় যদি নবীজি একটু চিন্তা করতেন, আহারে আমার মেয়ের সংসার থাক 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 থাকুক,
আমি কালেমাটাকে একটু ঘুরায় ফিরায় অন্যদিকে প্রচার করি। আজকে আমাদের পর্যন্ত ঈমান পৌঁছতো? এই জন্যই আল্লাহ তাআলা বলেন কোরআন মাজিদে যে আমি আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠ করি, ফেরেশতারা নবীর উপরে দুরূদ পাঠ করে। হে মুমিন বান্দারা, তোমরাও সবাই নবীর উপরে দুরূদ পাঠ করো। এই যে আমরা তাফসীরের আগেও দুরূদ পাঠ করলাম না, কি জন্য? উনাদের, আমাদের নবীর যে অবদান, নবীর যে ইহসান আমাদের উপরে, এত অনুগ্রহ আমাদের মা বাবাও কোনোদিন করতে পারবে না আমাদের উপরে। কারণ নবীজি আমাদের উপরে এত ইহসান করেছেন। আল্লাহ তাআলাই চার পারা এটা বলেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলা, তোমাদের উপরে রাসূল পাঠিয়ে আমি সবচেয়ে বড় অনুগ্রহ করেছি। তো বোঝানোর উদ্দেশ্য যে আমাদের নবীজির জীবনটা একটু যদি দেখেন, তাহলে আমাদের নবীর এই দুই মেয়ে চলে গেল, এরপরে জয়নাব বড় মেয়ে, সেও স্বামীর থেকে আলাদা হয়ে যেতে হলো ঠিক একই কারণে। ওটার ঘটনা ভিন্ন ছিল, বাকি কারণ একই, নবীজি ঈমানের কথা বলেন। সর্বশেষ শুধু ফাতেমা, নবীজি মদিনায় যাওয়ার পরে হযরত আলীর সাথে ওনাকে বিবাহ দিয়েছেন, এই জন্য ফাতেমার সংসারটা ছিল। নয়তো তো ফাতেমারও কি অবস্থা হতো বলা যায়। ছেলে কাসেম মারা গেলেন, তাহের মারা গেলেন, আব্দুল্লাহ মারা গেলেন, সবাই মারা যান। তো এত বিপদ আপদ আমাদের নবীজির উপরে, শত্রুদের বিপদ আপদ, আত্মীয় স্বজনদের বিপদ আপদ, নবীজিকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ নাই। খাদিজা সান্ত্বনা দিতেন, খাদিজারও ইন্তেকাল হয়ে গেল। আবু তালেবের কাছে যেতেন, আবু তালেবও মারা গেল। সবাই এই অবস্থায় একা একজন মানুষ আবু বকর, ওমর, ওসমান, আলী, এমন কিছু কিছু বীর মুজাহিদদেরকে নিয়ে আমাদের নবীজি যে ছড়ানো শুরু করলেন, যে কারণে ইসলামের পতাকা আজকেও আমরা পেয়ে গেছি। এই জন্য নবীদের উপরে যেমন আমরা কৃতজ্ঞ, নবীর যারা সাহাবী ছিলেন তাদের উপরেও আমরা কৃতজ্ঞ, কারণ তাদেরকে ছাড়া আমাদের পর্যন্ত এত সুন্দর ইসলাম পৌঁছতো না। সুতরাং অনেক মানুষ এমন আছে যারা বিভিন্ন ইতিহাস ঘাটাঘাটি করে সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এরা ইসলামের শত্রু, এরা ইসলামের শত্রু। সাহাবায়ে কেরামের নিজেদের মধ্যে অনেক সময় মত পার্থক্য হয়েছে। এমন হয়েছে, এক সাহাবীর মেয়ে আরেক সাহাবীর ঘরে ছিল, নিজেদের মধ্যে কিছু সমস্যা হয়ে ওনাদের মধ্যে তালাক হয়ে গেছে। কোন কোন সময় এমন হয়েছে যুদ্ধ পর্যন্ত গড়ায় গেছে। সব ঠিক আছে, সবকিছুর পরেও তাদের সবার ব্যাপারে আল্লাহর ঘোষণা যে এরা সবাই জান্নাতি। এরা সবাই জান্নাতি ঘোষণার পরে এখন তাদের নিজেদের মধ্যে যদি একটু কিছু হয়, ওগুলা নিয়ে আমাদের আলোচনা আনার দরকারটা কি? এর চেয়ে বেশি আমাদের যে কত দোষ আছে সেগুলোর দিকে তাকাই। আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা কেন করব? তো এই বিষয়টা খেয়াল রাখা যে আস-সাবিরিন, যারা মুমিন হবে তাদের মধ্যে বহু ধরনের বিপদ আপদ আসবে। সব বিপদ আপদ আসার পরে তারা সবর করবে, ধৈর্য ধারণ করবে। আর যদি বিপদ আপদ গুলো কোনো মানুষের পক্ষ থেকে আসে, কোন মানুষ আপনার উপরে কোনো বিপদ চাপিয়ে দিছে, তাহলে আপনি মাজলুম, সে জালেম। আর উর্দুতে একটা কথা আছে, जो मजलूम होता है वो मंसूर होता है, যে মাজলুম হয় তার প্রতি আল্লাহ তাআলার নুসরত সবসময় নাজিল হতে থাকে। আর হাদিসের মধ্যেও আছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, কোন মাজলুমের দোয়া বদদোয়া থেকে তোমরা দূরে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ তার দোয়া আর আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুম যদি কোনো বদদোয়া করে তাহলে আল্লাহ তাআলা ওটা সরাসরি কবুল করে নেন। এজন্য বাস্তবেই যদি কেউ মাজলুম হয়ে যায়, বাস্তবেই মাজলুম, আরেকজন তার উপরে জুলুম করেছে, তাহলে এর বদদোয়া থেকে আরো দূরে থাকা উচিত। তো যাই হোক, এই সর্ব অবস্থায় সবর, ধৈর্য ধারণ করা, আল্লাহর হাওয়ালা করে দেওয়া, এটা জান্নাতীদের একটা গুণ। 2 নাম্বার, ওয়াস-সাদিকিন, তারা সবসময় সত্য কথা বলবে। যারা জান্নাতি হবে তারা দুনিয়ায় থাকা অবস্থায় সবসময় সত্য কথা বলবে। এমন না যে কোন একটা বড় মুআমালা আসছে, এই 1-2টা মিথ্যা কথা বলে দেই, পরে গিয়ে ঠিক হয়ে যাবে, এটা না। বরং যত কঠিন পরিস্থিতি হোক, দেখতেছি যদি একটা বা 2টা মিথ্যা কথা একটু সাজায়া বলতে পারি, তাহলে এই মোকদ্দমায় অথবা এই বিষয়ে আমি জিতে যাব। ওই সময়ও মিথ্যা কথা না বলা, বরং সত্য কথা বলা। অনেক মানুষ তো এমন আছে
যে আরেকজনের ব্যাপারে গীবত করা তো এমনিই খারাপ, গীবত করতে গিয়েও আরো তার যতটুকু দোষ আছে তার চেয়ে আরো বাড়ায় বাড়ায় বলতে থাকে, এটা মিথ্যা কথা হয় না? একবার আমাদের নবীজির কাছে এক লোক এক বাচ্চাকে ডাক দিস, বাচ্চাকে ডাক দেওয়ার সময় হাতের মধ্যে একটু খেজুর ছিল, তো বাচ্চাকে ডাক দিতে গিয়ে বলতেছে এই যে খেজুর, খেজুর দেখো, হাতের মুঠায় যে খেজুর আছে এটা দেখায় না, বলে এই যে খেজুর, খেজুর, বাবা আসো, এদিকে আসো, এদিকে আসো। তো বাচ্চাটা আসছে, নবীজি তাকে জিজ্ঞেস করলেন তোমার হাতে কি খেজুর আছে, তুমি কি এটা দিবা? পরে উনি খেজুর বের করে দেখায় দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে আমার হাতে খেজুর আছে, আমি তো এটা অবশ্যই তাকে দিব। নবীজি বললেন ঠিক আছে দাও। কিন্তু আমি অনেককে দেখছি, নবীজি বলেন আমি অনেককে দেখি যারা বাচ্চাদেরকে এরকম খেজুর দিবে বা এই দিবে না দিবে, আমাদের এই জমানা হিসেবে কি চকলেট, চকলেট, আইসক্রিম, চুইংগাম বাচ্চাদেরকে দিবে, এই যে বাবা নাও 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 নাও, কাছে আসার পর ওইটা আর দেয় না। নবীজি বলেন এটাও একটা মিথ্যা কথা। নবীজি পরিষ্কার হাদিস, আবু দাউদের হাদিস, এটাও একটা মিথ্যা কথা যে আমি যখন কাউকে প্রলোভন দিলাম এই যে নাও, তাহলে এখন তাকে এটা দিয়ে দিতে হবে, এটা এই প্রলোভন দিয়ে লোভ দেখিয়ে ওটা থেকে দূরে থাকা, ওটাকে সরায় দেওয়া, এটা ঠিক হবে। তো যারা জান্নাতি হবে তারা দুনিয়ায় থাকা অবস্থায় সর্বদা সত্য কথা বলবে। হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি একটা মিথ্যা কথা বলে, মিথ্যা বলার সাথে সাথে তার মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয় যে ওই দুই দুর্গন্ধের কারণে ফেরেশতারা তার কাছ থেকে 1 মাইল দূরে চলে যায়। আমার একজন ওস্তাদ গত 2-3 সপ্তাহ আগে বলতেছিলেন যে মাঝে মধ্যে চিন্তা করলে অবাক লাগে যে আল্লাহ তাআলা যদি আর কিছু আমাদেরকে না দিতেন, শুধু একটা জিনিস দিতেন, সেটা হলো আমরা যে পরিমাণ গুনাহ করি এই গুনাহের গন্ধটা আল্লাহ মানুষের সামনে প্রকাশ করে দিতেন, তাহলে মনে হয় না কোনো মানুষ আমাদের কাছে এসে ভিড়তে পারত গন্ধটা প্রকাশ করে দিলে। কারণ আমরা যে পরিমাণ গুনাহগার, যদি এই বাম কাদের ফেরেশতার এই গুনার লেখার কারণে গন্ধটা ছড়িয়ে যেত, তাহলেই আমাদের গন্ধের কারণে টিকা মুশকিল হয়ে যেত। সেখানে আমরা গুনাহ করি আবার নিজেকে বড় মনে করি কিভাবে? তো এরপরে আল্লাহ বলেন ওয়াল কানিতিন, যারা জান্নাতি হবে তাদের আরেকটা স্বভাব হলো তারা যখনই নামাজ পড়ে, রোজা রাখে, দিনের কাজ করে, তখন খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করে। 5 পারায় আল্লাহ বলেন মুনাফিকদের স্বভাব হলো এরা নামাজ আদায় করার সময় দায়িত্ব আদায় করে, আর মুমিনদের অবস্থা হলো তারা নামাজ আদায় করাকে নিজের সৌভাগ্য মনে করে। মুনাফিকরা হলো দায়িত্ব, আসে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কোন রকম নামাজটা পড়ে 2 রাকাত 3 রাকাত মাযবুক হয়ে এরপরে সালামটা ফিরে আবার চলে যায় দৌড়ে। একটা হলো আমার ব্যস্ততা আছে, আমার জরুরি কোনো কাজ আছে, তাহলে আমি গেলাম। আরেকটা হলো যে না, এরকম কোনো না, নিয়মিত একদম প্রতি ওয়াক্তে সালাম ফিরানোর পরেই সাথে সাথেই দৌড়, তাহলে এটা কিন্তু স্থিরতা না, এটা জান্নাতীদের স্বভাবের সাথে মিলে না। ওয়াল কানিতিন, এই যে দেখছেন ওয়াল কানিতিন, তাদের মধ্যে খুব ধীরস্থিরতা থাকে, নামাজ পড়া, রোজা রাখা, অন্যান্য দিনের কাজ করার মধ্যে তারা ধীরস্থির ভাবে আদায় করে। 4 নাম্বার ওয়াল মুনফিকিন, যেখানে টাকা পয়সা খরচ করার দরকার হয় তারা কৃপণতা করে না, টাকা পয়সা খরচ করে। সর্বশেষ ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, তারা সব কিছুর পরেও শেষ রাতের শেষ ভাগ যখন চলে আসে তখন ওই সময় তারা আর ঘুমিয়ে থাকতে পারে না। আল মুস্তাগফিরিন বিল আসহার, আসহার মানে সেহরি, সেহরির সময় তারা উঠে যায়, উঠে ওই সময় আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে। এটা জান্নাতীদের একটা গুণ। তো এই জন্যই আপনাদেরকে বলেছিলাম যে যারা নিয়মিত নামাজ পড়ি তারা অতিরিক্ত এই একটা অভ্যাস যদি বানিয়ে নিতে পারি যে আমরা তাহাজ্জুদের নামাজটাও পড়বো। ফজরের নামাজে যারা জামাতে আসি আল্লাহর রহমতে, তারা যদি চেষ্টা করি তাহাজ্জুদের নামাজটাও পড়বো, এটা অনেক কঠিন না। দিনের বেলা প্রয়োজনে ওই আধা ঘন্টা একটু বেশি ঘুমিয়ে নিলাম। কিন্তু যারা ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজই এখনো পড়তে পারি না, তাদেরকে ওইটা বলি না যে তাহাজ্জুদের নামাজ এখন ধরেন, তাদেরকে আগে হলো ফরজ নামাজ কন্টিনিউ করেন। কারণ 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়ছেন, আপনি আদায় করছেন, কিন্তু যে ওয়াক্ত ছিল ওই ওয়াক্তে না, অন্য ওয়াক্তে গিয়ে, জোহরের ওয়াক্ত শেষ, আসরের ওয়াক্ত গিয়ে কাজা নামাজ আদায় করছেন, তাহলে তার জন্যই জাহান্নামের আগুনে জ্বলতে হবে।
আর যদি নামাজই না পড়া হয় তাহলে ফলাফল কি হবে? কাজা নামাজ আদায় করলে হলো জাহান্নামের আগুনে জ্বলতে হয়, তাহলে নামাজ যদি আদায় না করা হয় তাহলে কত কঠিন বিষয়। এই জন্য যে গুণগুলোর কথা আলোচনা করা হলো জান্নাতীদের, এক নাম্বার হলো বিপদ আপদ আসলে কি হয়, ধৈর্য ধারণ করে। দুই নাম্বার সত্য কথা বলে। তিন নাম্বার ধীরস্থির ভাবে ইবাদত করে। চার নাম্বার টাকা পয়সা খরচ করে। পাঁচ নাম্বার হলো শেষ রাতে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ তাআলা এই গুণগুলো আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।